আল্লাহর হাবিব বলেন, কোন মুমিন যখন তাকরার বিল লিসান, তার জবানে এই 7টা বিষয়কে পরিপূর্ণ মেনে নেয়, ওই ব্যক্তিটার নাম হলো ঈমানদার, মুমিন। ওই ব্যক্তিটার নাম হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, 1000 মানুষ পৃথিবীতে বর্তমান জাগ্রত জীবিত অবস্থায় বসবাস করছে। ও আমার বান্দারা, মনে রাখিও, কিন্তু 1000 আমার ঈমানদার বান্দা নয়। আমার ঈমানদার বান্দার কোয়ালিটি হলো, সংখ্যায় দেখতে বলে কম, কিন্তু তাদের পাওয়ার আর সম্মান আমি আল্লাহর কাছে বড়। ওই ঈমানদার গুলো চিনার একটা আলামত আমি সূরা আনফালের মধ্যে পাঠাইলাম। মনে করবা, যদি কোনো ব্যক্তিকে তোমরা এমন দেখো, তাহলে বুঝবা ওই বান্দাটাই হলো আমার পরিপূর্ণ পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। নয়তো মানুষ হলে ঈমানদার হওয়া যায় না। রব ডেকে ডেকে বলে অধিকাংশ মানুষ তবে জাহান্নামী ঈমানদার না। কোরআনে আরেকটু সুর লাগায় আল্লাহ ডাকেন, ইন্নাল ইনসানা লাকাফুর। শুনে রাখো, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ হলো কাফের জাতের মতো, অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা হুমুল গাফিলুন। মালিক ডেকে ডেকে বলেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বলে অধিকাংশ মানুষ আর জিন জাতি আমি বানাইছি লিজাহান্নাম। ওরা দেখতে মানুষ হলেও মানুষ নয়। বলে ওই ব্যক্তিগুলো চোখ আছে, নাক আছে, মুখ আছে, জবান আছে, হাত আছে, কিন্তু আমার ঈমানদার বান্দাগুলোর এর সাথে সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো ভয় এক আল্লাহর। কোরআন বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তবে হাত আছে, পা আছে, জবান আছে, তার সাথে আছে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলে তার সামনে যখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত কোনো বিধান অথবা আমি রবের পক্ষ থেকে কোনো আহকাম নাজিল হয়ে যায়, ইযা যুকিরাল্লাহ, অথবা তার সামনে আমি মালিক আল্লাহ, আমার হাবিবের নাম স্মরণ করা হয়, বলে ওই মুমিনটা ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে ভয়ে তার অন্তরটা প্রকম্পিত হয়। আল্লাহর আদেশকে অমান্য করলে তার হৃদয়ে ভয় তৈরি হয়। আবার রাসূলের আদেশকে অমান্য করলে তার হৃদয়ে ভয় তৈরি হয়। বলে ওই মুমিনটা আমার কাছে এত দামি, এত দামি, ওই মুমিনকে জানাইয়া দাও, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই মুমিনের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই। এরকম ঈমান আমাদেরকে দিছেন কে? জোরে বলুন, কে দিছেন? বাই ব্রন, জন্মগতভাবে
আল্লাহু আকবার। রাসূল বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতর ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসান। নবীজি ডাক দিয়া বলে প্রত্যেকটা সন্তানটা জন্ম নেয় ইউলাদু আলাল ফিতর, তার ফিতরতের উপর ঈমান হালতেই জন্ম নেয়। কিন্তু তার ঘরে যদি বাবাটা হয় আল্লাহ আল্লাহ বর্ণেওয়ালা, ওই সন্তানটাও ডাক দেয় আল্লাহ। তার বাবাটা যদি হয়ে যায় অগ্নিপূজক, সন্তানটাও হয়ে যায় অগ্নিপূজক। সন্তানটাকে আর ভালো বানাতে পারে না। বাবাটা যদি হয়ে যায় নামাজি, সন্তানটাও হয়ে যায় নামাজি। এই যে ভালকির মরহুম হুজুর ছিলেন, অন্ধ হুজুর হাফেজ ছিলেন, সন্তানটাকেও হাফেজ বানাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলে ওই বান্দার কোয়ালিটি হলো এমন, যদি ঈমান ভালো হয়, বান্দাও ভালো হয়, জন্মটাও যদি তার ভালো হয়, তাহলে তার কর্মটাও ভালো হয়। এই জন্য একজন মুমিনের নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে তাকে ঈমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। ঈমানের দাম কত জানা আছে? ফ্রি পাইলে তো গুরুত্ব কম দেই। যেমন ইংরেজি শিক্ষক ৫,০০০ টাকা দিয়ে পড়ান লাগে, আর কোরআন শরীফ ২০০ টাকার মৌলবীও পড়াইতে চায় না, ১০০টি হইলে ভালো হয়। কিতাবা মাতো না কে ভাই? কিন্তু ইংরেজি শিক্ষকের বেতন বাকি নাই, আরবি পড়াইছে ৯ মাস বেতন বাকি। হুজুরে বাড়ি যাইব, টাকাটা চাইছে, হুজুর আল্লাহ চালাইবো, বাইতে ঘুরে। হ্যাঁ, দাম দেয় নাই, কারণ হুজুর তো পড়ায়, টাকা না দিলেও দোয়া করে। যদি বাবা মার জন্য দোয়া করার জন্য এরকম ইংরেজির মতো বরাদ্দ হতো ১০,০০০ টাকা লাগবে, তাহলে বাবা মার জন্য দোয়া করাইতে ১০,০০০ টাকা দিয়েই করতো। এটা তো কোনো ধরা নাই। টাকা না দিলেও হুজুর আলোচনা করবেন, হুজুর দোয়া করবেন। বলে ঈমানটা জন্মগত ভাবে পাইয়া গেছি, কোনো দাম নাই। এটা তো পাইছি ওই, এই জন্য চুরি করে কোনো ভয় নাই, ডাকাতি করে তাও ভয় নাই, ব্যাংক লুট করে তাও ভয় নাই, রাতের বেলা ভোট মাইরা বাক্স পোড়ায় দেয় তাও ভয় নাই। আছে না নাই? জোরে কর, আরো জোরে বলেন। আমাদের ব্যাংক থেকে সালমান এফ রহমান বড় দরবার সাহেব ৩৬,০০০ কোটি টাকা নিয়ে গেছে, কোনো ভয় নাই। দিলে দিলাম, না দিলে নাই। কিন্তু আল্লাহ বলে না, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলে আল্লাহর হুকুমের সামনে ওই বান্দাটার অন্তরটা কাইপা উঠবে। বান্দাটা চাইলেও কিছু করতে পারবে না, চাইলেও কিছু করতে পারবে না। গুনাহের দিকে গেলে আল্লাহ বলে গুনাহ থেকে ফিরে আসবে। ও আমার প্রিয় ভাইরা, ইমানদারের পরিচয় সূরা কাহাফ। ৩ যুবক গুহার মধ্যে আটকা পড়ে গেছে, বলে পাথর এসে তাদেরকে আটকায়া দিল। এখন ভিতরে ৩ যুবক ছিলেন, এদের মধ্যে একজন, যেহেতু আমার আলোচনার সাথে সম্পর্কিত এই জন্য একটাই বলবো, বাকি 2টা পরে। আবার একজন ছিলেন এমন, আল্লাহকে ডাক দিছেন, ও আমার মালিক আল্লাহ। জবানটা খুলে আওয়াজ করে একটু জোরে বলেন, আমাদের মালিককে। আওয়াজ হয় না, আরো জোরে বলেন, আমাদের মালিককে। যুবক ডাক দিয়ে বলে, ও আমার মালিক আল্লাহ। মালিক গো, আজকে এই কঠিন বিপদের মধ্যে ফালাইছ, তবে মালিক তোমার কাছে একটা দোয়া করি। আমার এক চাস্তো বোন ছিল, বোনটা বড় সুন্দরী রূপসী রমণী ছিল, তার সাথে আমার ভালোবাসার সম্পর্কও ছিল। নির্জনে আমার বোনের সাথে আমি আমার বোনের চরিতার্থ করতে চাইলাম। বলে ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, ইত্তাকুল্লাহ,
ওখানে আমি আর সে ছাড়া আর কেউ ছিল না। বলে তার সুন্দরী চেহারাটা আমার কাছে বড় ভালো লাগছে। যৌবনের তারুণ্য উদ্দীপনায় তার দেহর মুখ বিলাসটাও আমার কামনা ছিল। কিন্তু যখন বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও আমার মালিক আল্লাহ, আমি ওই ঘর থেকে তোমার নাম ডাক দিয়ে বের হয়ে আসছি শুধুমাত্র তোমার ভয়ে। ও আল্লাহ, ওই দিনের ওই আমলটা কেবল তোমার জন্য করেছি, ওই আমলটার উসিলায় আজকে আমাদের থেকে মুক্ত করে দাও। কিতাব বলে এই দোয়া করছে আর পাথর সরে গেছে। ইমানদার বলে গুনাহ পাইলেই ধরে না, খাওয়ান পাইলেই খায় না, খাওয়ার আগে একটু ভাবে হালাল না হারাম। টাকা পাইলেই নেয় না, বলে নেওয়ার আগে একটু ভাবে হালাল না হারাম। আর আমাদের তো ইমান ফ্রিতে পাইছি, কোনো টেনশন নাই। ভোটের আগে 500 টাকা পাইলো কি আলহামদুলিল্লাহ কামইব। কথা কর, এরকম ভালকিতে লোক আছে না নাই? আরো জোরে কন। গত ইলেকশনে কারা কারা টাকা খাইছেন হাত দেখান। আমার শরীর খুবই খারাপ লাগতেছে, কি বলবো আমি, একবারে মনে হচ্ছে হাত পা ভেঙে পড়ে যাবে। খান নাই? ইলেকশনে ভোট হইতো দিতারেন নাই, খাইবেন করতে। কারণ এবার যা খাওয়া খাইছে সব প্রশাসনে, জনগণ পর্যন্ত টাকা আসে নাই। তাহলে আগামী ইলেকশনে খাওয়ানোর নিয়ত করে বয়ে রয়েছেন নাকি? কারা কারা নিয়ত করছেন একটু দেখি, চিন্হ তাই। আল্লাহ হালাল নি হালাল, হালাল, হ্যাঁ হালাল। আল্লাহ রাসূল বলেন শুধু যদি ইমানটা ভালো হয় তাহলে আল্লাহর এই দেয়া নিয়ামত কত জানো? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন সব বিচার হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, হাবিব আপনি খুশি? হাল রাদিতা ইয়া মুহাম্মদ, ও নবী আপনি কি খুশি হয়েছেন? আপনার খুশির জন্যই তো সব বানাইছি, বিচার করলাম আপনার মতো করে। যাকে বলবেন মাফ করে দিব। ওয়াসআল তুতা, আজকে কারো কথা শুনবো না, একা আপনিই লিডার। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, রাসূল ডাক দিয়ে বলে আল্লাহ, ওই যে আমার কতগুলো গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে, আমি নবী কেমন করে খুশি হই? আল্লাহ বলবেন যান আপনার উম্মত গুলোকে জাহান্নাম থেকে উঠাইয়া ফেলান। সুবহানাল্লাহ কয় না? এই যে মেরাজের মাস চলে, বলে আল্লাহর রাসূল মেরাজে গেছেন, যখন জাহান্নামের কিনারায় গেছেন, জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক ফেরেশতা খাড়ায়া কয় আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ। সব বেড়ায় মালিক ফেরেশতারে ডরায়, ভয় পায়, কিন্তু মালিক ফেরেশতা আমার নবীরে দেখে দাঁড়ায়া সালাম দিছে। সুবহানাল্লাহ কইবেন না? এখন মালিক ফেরেশতা পাহারাদার জাহান্নামে। রাসূল জাহান্নামের কিনারায় গেছে, দেখে লইছে, আরে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করব বলেন? বলে যে আমার উম্মত গুলো জাহান্নামে আছে, এগুলো উঠাও। আল্লাহ উঠাইতে কইছে। সুবহানাল্লাহ কয় না? রাসূল বলেন উম্মতদেরকে উঠাবো, নিসফুম মিনাল ঈমান। বলে আমার যে উম্মত গুলোর অন্তরের মধ্যে ঈমান ছিল তবে পরিপূর্ণ ছিল না, মাঝে মাঝে কইমা যাইত, ভুলে যাইতো, ভুলে অপরাধ করে ফেলতো, তবে ঈমান ছিল। আবার ভয় হইলে কাঁদতো, আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলাইতো। ঈমানদার পরিপূর্ণ না, আজকে এই জন্য হিসাবের খাতায় ধরা খেয়ে গেছে, জাহান্নামে ঢুকে গেছে। বলে আমি রাসূল যে উঠাবো তাদের কলবে অর্ধেক ঈমান, অর্ধেক। সুবহানাল্লাহ কর। পরিপূর্ণ না, অর্ধেক ঈমান, তাও আল্লাহ রাসূল বলে আমি জাহান্নাম থেকে উঠাইয়া হায়াতুন নহরে গোসল করাইয়া আল্লাহর জান্নাতুল ফিরদাউসে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন এবার আল্লাহ আমারে জিজ্ঞেস করবে আপনি খুশি হইছেন? নবীজি মুস্কি হাসি দিয়ে বলবেন আল্লাহ খুশি, তবে আর একটু আছে। আল্লাহর হাবিব বলেন ও আমার আল্লাহ খুশি, তবে আরো কিছু উম্মত জাহান্নামে, ওগুলা থাকলে কি আমার নবীর ভালো লাগে? আল্লাহ বলবেন জান উঠান। রাসূল বলবেন আমি জাহান্নামের কিনারায় যায়া আবার কিছু উম্মতকে উঠাবো, উঠাইয়া এমন উম্মত যাদের অন্তরে অর্ধেক ঈমান ছিল না, তবে ঈমান আছিল কিছু,
জান্নাতে পাঠাবো। আল্লাহ বলবেন নবী এইবার তো নিশ্চিত খুশি হয়েছেন, আর কোনো কথা আছে? আল্লাহ রাসূল বলবেন ও আমার আল্লাহ, খুশি তবে ওই জাহান্নামের তলদেশে আমার কিছু উম্মত। আল্লাহ লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। ও আল্লাহ, ওই যে জাহান্নামের তলদেশে আমার গুনাহগার উম্মত যাদের কলবে টিপ টিপ করে ঈমানের নূর জ্বলতেছে, আপনি দেখেন আল্লাহ গো, আমার এই উম্মতগুলোরও মাফ করে দেন। আল্লাহ বলবেন নবী যান, জাহান্নাম থেকে উঠান। রাসূল বলে ও উম্মতেরা শুন, ঈমান যদি ঠিক রাখোস, ওই শেষ পর্যায়ে যেই উম্মতগুলোকে জাহান্নাম থেকে উঠাবো ওদের কোয়ালিটি হলো এমন, যাররাতিন মিনাল ঈমান, একটা শস্যকে 70 ভাগ করলে এক ভাগ যতটুকু হয় কতটুকু পরিমাণ ঈমান তাদের অন্তরে ছিল। এতটুকু ঈমানের কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে ঢুকায় দিই। ঈমানের দাম আছে না নাই? যারা বলে দা আমাদের কাছে নাই, একটা পান খাইয়া ঈমান বিক্রি করে। দুইটা পান খাওয়াইছে, দুইটা চা খাওয়াইছে, এক জায়গায় যাম হলো, ঠিক আছে চলেন, আমি যা কই তাই কবি, কোনো কথা কবি না। ঠিক আছে, আপনি পান খাওয়াইছেন না, আপনি যা বলবেন তাই। এখন হে তো গেছে মিথ্যা সাক্ষী দিতে, কি করতে কথা কয় না। এখন এই যখন কইছে মিথ্যা সাক্ষী দিছে, ওই লগে লগে পান খাওয়াই না, কয় হ ঠিক আছে, আছে না নাই? আবার আমার কিছু আছে চোরের পক্ষে সাক্ষী দেয়, আমার ভাই তোমার ভাই, এমুক ভাই তেমুক ভাই, এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো চুরি করে রাত দিন। কিভাবে আছে না নাই? ধরে কন টাটকা চোরের কয় হের বিলে পরে ফুলের মতো পবিত্র। আমি মাঝে মাঝে কই আল্লাহ ওই কিয়ামতের দিন বিচার করে পরে ওই নেই যেই নেতার পক্ষে স্লোগান দিছে এই নেতারে কইব জাহান্নামী। এবার জাহান্নামে আল্লাহ কইব দেখ অল্লগে কেডা কেডা আসিল, তুই না কইছিস হের লগে আসস, তোমার ভাই তাই এবার যা হের লগে জাহান্নামে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য ঈমানকে বেচা যাবে না, নষ্ট করা যাবে না। ঈমান যদি ঠিক থাকে, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলে যদি তোমার ঈমানটা ঠিক থাকে তাহলে আমল যদি কম হয়, সুবহানাল্লাহ কোন হাদিসের মধ্যে পাওয়া যায়, যুবক বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিছু বলে নাই, নামাজও পড়ে নাই জীবনে একক, তো রোজাও রাখে নাই একটা, 1 টাকাও দান করে নাই, মারা গেছে, রাসূল বলে জান্নাত। এজন্য কিয়ামতের দিন আমলের ভারী হবে পাল্লায় কার আমল ভালো। ঈমান মজবুত কিন্তু আমল কম হলেও লোকটা অনেক আগায় যাবে, আর ঈমান দুর্বল 2 নাম্বার, আমল করতে করতে মরে যাইতেছে, আল্লাহকে গোরান দিবে। কিন্তু তারপরেও রব ডেকে উঠাবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শুনো আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না। এজন্য যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে মুসলমানের ঘরে পাঠান, যে আল্লাহ আমাদেরকে ঈমান দিলেন, যে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানালেন, ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বলুন আলহামদুলিল্লাহ। ভাই প্রশংসা করেছি কার? আওয়াজ করে বলুন কার? কারা কারা ঘুমান হাত জাগা। কিতাবে আপনি গরম হইতাছে, ঘুমায়েন। আমার খারাপ লাগতেছে, আপনারও ঘুমাইতেছে।
মানে আওয়াজ হইতেছে না, এত আমি এত জোরে জোরে কথা কইতেছি, আমনো একটু জোরে বলেন। প্রশংসা করেছি কার? আল্লাহ। খুশি হয়েছে কে? আল্লাহ। বেজার কিছু কিছু কয়ে লাইছে আল্লাহ। হুজুকে বাঙালি, হুজুক বাদ দিতে হবে, বুঝে শুনে আমল করতে হবে। তাহলে আল্লাহকে খুশি করলে বেজার হয় কে? আর শয়তানরে খুশি করলে বেজার হয় কে? এখন মুমিনের কাজ কারে খুশি করা, আল্লাহরে না শয়তানরে? আরো জোরে কর, আরো জোরে। তাহলে আগামীকালকে ফজর নামাজ না পড়লে খুশি হইব কে? এই সময় মনে থাকে না, হুজুর কম বলেন দিছে কি, এটি মনে আছে? আল্লাহু আকবার। মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার শিরোধার্য নির্ধারিত বিষয়। এই জন্য মুমিন কখনো এমন কাজ করবে না যেটা করলে শয়তান খুশি হয়। কিন্তু আমরা দেখি নাম ঈমান, কাম করে পুরা উল্টাপাল্টা। নাম হইল আতর আলী, তার সাথে কয় গুয়ের গন্ধ আছে না? নাম দিছে দরবেশ বাবা সালমানে ফরমান সাহেব, এখন দিই বড় সুর। কথা বুঝেন নাই? নাম দিছে আহলে হাদিস, কাম করে আহলে খবিস। হ্যাঁ, কথা কয় না? নাম দিছে কি? আহলে হাদিস, কাম সব খবিস। এই জন্য একটা গজল আছে, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। আরো বড় কোয়া যাইব না, হলে অন্যদিকে যাবো গা, ওয়াজ কম হইব, খুব বুঝবেন। এই জন্য মুমিনের কাজ আল্লাহকে খুশি করা, মুমিনের কাজ রাসূলকে খুশি করা, মুমিনের কাজ দ্বীনকে উঁচু করা, মুমিনের কাজ ঈমানকে উঁচু করা, মুমিনের কাজ শয়তানের গালে থাপ্পড় মারা, মুমিনের কাজ ইসকনের বিরুদ্ধে আওয়াজ তোলা, মুমিনের কাজ ভণ্ডদের বিরুদ্ধে আওয়াজ তোলা, মুমিনের কাজ দ্বীন কায়েমের পথে জীবন দেওয়া। কথা বলো ঠিক কি? বর্তমানে ইসলামের বিরোধিতায় সবচেয়ে আগায়া একটা সংগঠন, নাম হলো ইসকন। নাম কি? যারা বলেন নাম কি? আজকের আলোচনা থেকে অল্প হলেও এতটুকু বলতে চাই, অনতিবিলম্বে বাংলার পার্লামেন্টে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে আবেদন হলো, অনতিবিলম্বে ইসকনকে পার্লামেন্টে নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করুন। যদি না হয় তাহলে দেশের মুসলিম যুব সমাজ বসে থাকবে না। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা ওদের মন্দির পাহারা দিলাম, ও মা, ও আমার মসজিদটা ভাঙলো। আমি তার বাড়িঘর পাহারা দিলাম, সে কি কাজ করলো? আমার সাইফুলকে শহীদ করে দিল। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা আবার দেখছি এদেশের একটি প্রাচীন সংগঠনের বড় নেতা, সে বলছে ইসকনকে নিষিদ্ধ করা লাগবে না, মনে করতে হবে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাসদ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, ইসকনের পক্ষ যদি কেউ নেয় ও কোরআনের দুশমন, ইসলামের দুশমন। কথা বলো ঠিক কিনা? বোঝা দরকার। একতার অর্থ এটা নয় এদেশে হিন্দু থাকবে না, অবশ্যই থাকবে, এবং এদেশে হিন্দু আছে, এত আরামে পৃথিবীর কোথাও নাই। এদেশ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবার, কিন্তু দেশের স্বার্থে কাউকে আমরা ছাড় দিতে রাজি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, এজন্য ইমানদারের কাজ কইরেন, মাঝে মাঝে ভুইলেন না। আমরা তো সব ভুইলা যাই, ওই যে গু খাইয়া সব মনে রাখি না, সব ভুইলা যাই। ইমানদারের কাজ মোটামুটি কইরেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আমি তাফসিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথমে বানালেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মাসজিদিল হারাম। ও আমার ভাইরা, শুরুর শব্দ হলো সুবহান। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভূত পবিত্র, পবিত্রতা দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তোমার প্রভু অপবিত্র নয়, তোমার প্রভু গরীব নয়। সুবহান, এত পবিত্র। কাফিররা, বেদুইনরা প্রশ্ন করত, আপনি যেই রবের ব্যাপারে দাওয়াত দেন তার পরিচয় দেন। আল্লাহ কোরআনুল কারীমে পরিচয় তুলে ধরে স্পষ্ট করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পরিবার নাই, তিনি কারো দিকে মুখাপেক্ষী নন, তিনি কারো কাজের জন্য বসে থাকতে হয় না, বরং আল্লাহ হলেন এমন আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে যে আল্লাহ সব কাজের উপর ক্ষমতা রাখেন, একটু জোরে সোরে বলবেন, সব কিছুর উপর ক্ষমতাবান যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কোরআন বলছি, আল্লাহর পরিচয় আরো জানো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার কোরআন আবার পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এক বাক্যে সূরা বনী ইসরাঈলের শুরুটা হলো আল্লাহর পরিচয় দিয়ে। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমার ব্যাপারে জানো, আমার পরিচয় বুঝো। এজন্য রাসূল হাদিসের মধ্যে বললেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা এক আল্লাহর সৃষ্টির দিকে নিজেদেরকে মনোনিবেশ করো, সৃষ্টির প্রতি। সৃষ্টি কত সুন্দর, সৃষ্টির বৈশিষ্ট্য কত। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর পরিচয় যদি বান্দা পেতে হয়, তাহলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না, বরং খুঁজতে হবে আল্লাহর সৃষ্টির মধ্যে। কথা বলো ঠিক কিনা? এজন্য নেক বান্দারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকেও বানালেন এমন করে, তিনিও গবেষণা করেন আল্লাহর ব্যাপারে, তিনিও গবেষণা করেন। এমন একজন রবের সন্ধান দিয়ে মানুষকে দাওয়াত দিবেন, রবের পক্ষ থেকে আনিত বিধান দিয়ে তাদেরকে দাওয়াত দিবেন, সমাজের পরিবর্তন করবেন, যুবকের চরিত্র সংরক্ষণ করবেন, নারীর ইজ্জতের হেফাজত করবেন, এতিমের মাল লুণ্ঠন হওয়া থেকে বাঁচাবেন, আবার এতিমের সম্পদকে সংরক্ষণ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে যে শাশ্বত বিধান আমাদের জন্য প্রেরিত হয়েছে, কোন বান্দা যদি এটাকে পরিপূর্ণ মানে, পরিপূর্ণ গ্রহণ করে, ওই বান্দার জন্য পরকাল হবে পানির মতো সহজ। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। সূরা মুলকের মধ্যে আবার আল্লাহ ডাক দিয়েছেন, শোনো ও আমেরিকার বড় বড় পণ্ডিতেরা, ভালো করে শোনো। আল্লাহ বলেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর থুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। বলে, তোমরা তোমাদের সৃষ্টিকে, আমার সুন্দর মণ্ডিত সৃষ্টির দিকে চক্ষুকে যতবার তোমরা তাকাবে, তোমরা চোখ দিয়ে দেখবে চক্ষু অবনত হবে, আবার চোখ দিয়ে দেখবে চক্ষু অবনত হবে, কিন্তু তোমরা কখনো আমার সৃষ্টির রহস্য উদ্ঘাটন করে ক্ষান্ত হতে পারবে না। সুবহান আল্লাহর সৃষ্টি। সূরা লুকমানের মধ্যে আসছে, হাদা খালকুল্লাহ, হাদা খালকুল্লাহ, এই হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি কি? একটা মানুষের দিকে তাকা। কবি বলছে, উনদুর ইলাল মা ওয়া কুল মান দাল্লাযী শাক্কা ফীহি আল বাসার ওয়া কুল মান দাল্লাযী শাক্কা ফীহি আল ইয়াদ
ওয়াকুল মান দাল্লাযী শাক্কা ফিহি রিজিল ওয়াকুল মান দাল্লাযী শাক্কা ফিহি সানা। বলে এই মানুষের দিকে তাকাও না, আল্লাহ কত সুন্দর করে বানাইছে। মানুষের দুইটা চোখ কে বানাইছে ভাই? জোরে বলেন কে? কে? মানুষের দুইটা হাত কে বানায়া দিছে? আল্লাহু আকবার। মানুষের এই যে অবয়বটা দেখতেছেন কত সুন্দর করে সাজানো, এইটা যদি এই জায়গায় দিত কেমন দেখা যেত? এগুলা যাদের বেশি বড় হয়ে যায় ভালো দেখা যায়। এই চোখের পাপড়ি যদি অনেক বড় বড় হইতো ভালো দেখা যেত। দাঁত যেই মিলে বড় হয় ছোট থেকে একটা লেভেল পর্যন্ত, মোটামুটি যদি 60 বছর এরকম বড় হইতো তাইলে কেমন করে হইতো না? কথা বলেন। আবার আল্লাহর সৃষ্টি, প্রতিদিন মানুষ বাঁচার জন্য অক্সিজেন লাগেনি। এই যে একটু শীত বেশি পড়ছে, এই যে একটা হাওয়া বাইরে হইতেছে, আসেনি অক্সিজেন, কিন্তু এটা দেখা যায় যায় আর আহে দেখা যায়। দরতার বেননি দইরা দেখান তো একটু পারেননি, সুযোগ আছে। যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে কিন্তু এই যে এই সৃষ্টি হিসাবে প্রতিদিন কতবার অক্সিজেন নেন জানা আছে? হুজুর এত জানার টাইম আছে নাকি? চুরি করে তো সুযোগ পাইনি, আছে না কিছু? হুজুর এত জানবো কেমনে? টিকটক চালাইতে চালাইতে তো শেষ, সারাদিন টিকটক লাইকি ভাইবারে শেষ, ফেসবুকে তো চোখেই হরাইতারি না। আফসোস, 1.5 লক্ষ বার প্রতিদিন একটা মানুষ অক্সিজেন আনা নেওয়া করে। কতবার? কতবার? জোরে বলেন কয়বার? আচ্ছা, যদি প্রত্যেক অক্সিজেনের জন্য 1 টাকা হইতো, কয় টাকা? বলবেন হুজুর অক্সিজেনের জন্য টাকা হইবে কেন? তাহলে হাসপাতালে যায় যখন অক্সিজেন লাগায় তখন টাকা নেয় না? 3 দিন রাখছে, বিল কত? কয় 2 লাখ। কথা কয় না? এত টাকা কিসের? কয় ডাক্তারি বিজের 10,000, বাকি 1,90,000 হইলো আমরা অক্সিজেন দিছি। তাহলে হ্যাঁ 2 দিনে যদি 2 লাখ হয়, আমি 2 দিন এটা ধরলাম না, একবার অক্সিজেন যেটা না দিলে যাওয়াই জানা, মোয়া চলাই জানা, 1 টাকা করে হলে 1.5 লক্ষ টাকা। তাহলে আপনাকে এই জায়গার মধ্যে দেখি কে আছেন যে হুজুর 1.5 লাখ টাকা দিয়ে প্রতিদিন অক্সিজেন কিনা বাঁচনা? আসেননি একজন? কার আছে ক্ষমতা? শেখ হাসিনার আসেনি? খালেদা জিয়ার আসেনি? ধরো এটি তো গেছে, এটা মরে আসে, একজন গেছে পলাইতে আর একজন গেছে চিকিৎসা করতে। আল্লাহ খুব দয়ালু, মায়া করে 8 আনা কমাইয়া দিত, তারপরও 75,000 টাকা কয়জনে দিয়ে বাঁচতাম? হিসাব করছে? মানুষ কেবলই মানুষ। এই জন্য আল্লাহ বুঝাইতে চান, সুবহান, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পুত পবিত্র এমন খালেক যেই খালেকের কাছে কেউ নত হইলে ঠকে না, যার কাছে চাইলে তিনি রাগ হন না, না চাইলে রাগ হয়। সুবহানাল্লাহ। চেয়ারম্যানের কাছে চাইলেও রাগ হয়। আমারও সন্তান আছে, বারবার চাইলে আমিও রাগ করি। পরিবারকে এটা আনেন না কেন? মাঝে মাঝে রাগ করি, দূর এত লাগে নাকি? কিন্তু আল্লাহ বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার যেই বান্দা আমার কাছে চায় না আমি তার উপর রাগ করি। বলে বান্দা, এই আল্লাহ হলো সুবহান, যে আল্লাহ পুত এবং পবিত্র, যার কোনো কমতি নাই, যার কোনো আদি আর অন্ত নাই। কোন মুমিন যখন ওই বান্দা যখন ওই রবের কাছে নত হবে, ওই মুমিনের তামাম দরকারি জিনিস যিনি দিবেন তিনি কে? এজন্য মুমিন প্রতিনিয়ত বলে, মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি আমাদের মালিক, আপনার কাছে আমরা চাই, আপনারই আমরা ইবাদত করি। আমরা ইবাদত করি কার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি সেই আল্লাহ। এবার শোনো, আসরা বিআবদিহি, আমি আমার আব্দকে, আমি আমার গোলামকে সফর করালাম। আই আব্দা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে এই আব্দুন দ্বারা আল্লাহ উদ্দেশ্য করছেন আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য নবীজির সবচেয়ে বড় পরিচয় হলো, নবীজি নবীর চেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর একজন বান্দা। সুবহানাল্লাহ। নবীজি গর্ব করে বলতেন, কয় আমি আল্লাহর একজন বান্দা।
এই দরজাটা আল্লাহ খোলা রাখলেন, বলে যেই বান্দা আমার বান্দা হতে পারবে, বান্দা খালি জন্মগত বান্দা না, নামে বান্দা না। কারণ আমরা তো দেখলাম বলছে খালি উন্নত উন্নত, এখন খবর নিয়ে দেখি মেট্রো রেলে 1000 কোটি টাকা দুর্নীতি। আবার খালি বলছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এখন পত্রিকার খবরে বের হয়েছে এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শেষ। আবার আজকে খবর আসছে শুধু অ্যাসালাম গ্রুপের কাছে 2 লক্ষ কোটি টাকা। দেখলাম বড় বড় সব যারা বলছে ভালো সব সোর, আল্লাহ বলে না না এরকম বান্দা না। আবার ওই কাবার চতুর্দিকে তওয়াফ করতো আবু জাহেল উলঙ্গ হইয়া, সেও তো আল্লাহর বান্দা দাবি করত। আল্লাহ বলে না এটা আমার বান্দা না। বলে বান্দা হলো নিরেট যে আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করে না। সুবহানাল্লাহ। কোরআন বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এজন্য আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আবার নামাজ পড়ে আপনার পা মোবারক ফুলাইছেন? নবীজি সাহাবীদেরকে উত্তরে বললেন আতাকুনা আবদান শাকুরা। ওরে সাহাবারা, আমি কি আমার আল্লাহ তাআলার বান্দার গোলাম হব না, বান্দা হব না? আমি তো চাই আল্লাহর শুকরিয়া আদায় করি বান্দা হতে। এজন্য জবান খুলে উঁচু আওয়াজে বলেন আমরা আল্লাহর বান্দা। একটু জোরে বলেন আমরা কি? এই জোরে বলেন আমরা কি? আমরা কার বান্দা? কার বান্দা? আরো জোরে বলেন আমরা আল্লাহর কি হই? বান্দা বান্দা বান্দা। এটা বারবার নিজেকে বলা। যদি বান্দা হওয়া যায় তাহলে বান্দার কাজ হলো বন্দিগি করা। বান্দা কখনো বন্দিগি ছাড়া থাকে না, বান্দা কখনো ওই আল্লাহর আদেশ ছাড়া চলে না। বান্দা কখনো দুনিয়ার রাজত্ব আর অট্টালিকার প্রতি ছুটে না। বলে বান্দার ছুটার একটা দিক আছে। কোরআন বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দার ছুটার জায়গা হলো জান্নাতের দিকে। যেই দিকে ছুটলে বান্দা জান্নাতে যাবে, বান্দা ওইটাতে ছুটবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার বান্দা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি ছুটালাম। সুবহানাল্লাহ কর। আসর আমি আল্লাহ তাআলা সফর করালাম, আমি আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করালাম। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলে রাত্রের কিছু অংশে, পুরা অংশে না, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। কারণ ছিল আমি আমার রাসূলকে সান্ত্বনা দিতে চাইছি। সুবহানাল্লাহ। আমার রাসূলের সাথে একটু আমি মোলাকাত করতে চাইছি। আমি মোলাকাত করার জন্য রাসূলকে ইনভাইট করেছি, আর অন্য অন্য নবীরা আমার মোলাকাত পাওয়ার জন্য আবেদন করেছে। পার্থক্য বোঝা। আমার ভাইরা, আমার বন্ধুরা, শানের রিসালাত খুব ভালো বুঝবেন। নবীর শান এবং মান জোরে আওয়াজ করে বলবেন আকাশ সম করেছেন কে? জোরে বলেন নবীর মান বাড়াইছেন কে? এখন আমাদের দেশে কিছু আলে খবিস আছে যারা নবীর সম্মান কমাইতে চায়। এদের মধ্যে একজনে আছে বলে নবীজি নাকি কিয়ামতের দিন ফেল কইরা নিজের চিন্তা নিজে করে বলে ব্যস্ত। নাউজুবিল্লাহ। আফসোস। এই যদি হয় নবীর প্রতি ধারণা, আর কিয়ামতের দিন যার সুপারিশ ছাড়া কোনো কিছু চলবে না, কি অবস্থা হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ায় যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বেনিফিটেড হয়, অল্প দিনে গাড়ি হয়, বাড়ি হয়। আবার যারা বিএনপি করে, বিএনপি ক্ষমতায় আসলে গাড়ি হয়, বাড়ি হয়। কথা কন। আপনি কি মনে করছেন আমরা নবীর দল করি আমগো গাড়ি বাড়ি হইব না? কি মনে করছেন হইব? আরে বলো, দুনিয়ায় যদি হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের সর্দার, সমস্ত আলমের রহমান, সমস্ত আলমের রহমত, সমস্ত আলমের রউফ, সমস্ত আলমের বরকত, সমস্ত আলমের শাফি, সমস্ত আলমের সাইয়্যিদ, সমস্ত আলমের ইমাম। কথা বলেন ঠিক ঠিক? কিদা খাইতা বা খাইতা নি বুক্কা দাদা নিবা মাশাআল্লাহ। আমার ভাইরা আমার কথা শুনতেছেন? আল্লাহু আকবার। ঠান্ডাও লাগতেছে, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, বলো লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমি খুব ভয় পাইতেছিলাম, বসছি, মাথায় এমন চরকার মতো ঘুরাচ্ছিল। তারপরও তেলাওয়াত করার সময় আস্তে কই নাই, কিন্তু নিয়ত একটা আছিল, যদি মইরা যাই তো লাভ। মানে কোরআন শরীফ পড়তে পড়তে মরছি, বুঝেন না? সিস্টেম আছে তো একটা, যদি কোনো কায়দা মুই থাকে তো ধরা লাগবে। দেখেন না, এই যে যখন বিগত সরকার পলাইছে, কোনোভাবে নেই, কোনো কায়দা কুয়দা চাইছে যে বাংলাদেশের বর্ডার পার হইতে, ওই যে বিচারপতি মানিক সাহেব কইছে 17,50,000 টাকা নাও, আমার বাংলাদেশের বর্ডারটা খালি পার করে দাও। পোলা পান কেমন খারাপ, পেয়েও খাইছে, আবার নিচে ফাটাইও দিছে। মানে আছে না, মানে এরকম তো চায় কোনো কিছু, সবাই তো চায় কিছু দূরে বাঁচতে, তা আমরাও চাই একটা কিছু দূরে বাঁচতে। আল্লামা সাহেব কাল্লাহ ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি তিনিও চাইছেন কিছু একটা ধরে বাঁচতে। কি দিয়ে বাঁচবো? এই কি দিয়ে বাঁচবো মানুষ? তো আল্লাহ তাআলা তার দিলে এলকা করে দিচ্ছেন, কয় এই এই শোনো, বাঁচতে চাও তাইলে একটা কাজ করো, তাইলে সব জায়গায় দারুল কেরাত খুলে দাও। বুঝবেন হুজুর? বুঝি নাই। আহা, বুঝবেন কেমনে? শোনেন, কোরআন শরীফ আপনাকে আমি যদি দাওয়াত দেই, আপনি যদি শিখেন, আপনি কিয়ামত পর্যন্ত যত পড়বেন সবগুলো সব আমি পাবো। এই যে বড় সাহেব হুজুর চলে গেছেন, অন্ধ হুজুর, ওনার কবর 100% নূরে মুনাওয়ার। কারণ ওনার যত ছাত্র, এই সব ছাত্র যত কোরআন শরীফ পড়ে, সব কোরআন শরীফের সওয়াব ওনার অ্যাকাউন্টে যায়। এই মাদ্রাসায় যতদিন কোরআনের তেলাওয়াত হবে, এই যে আজকে সাবজাদা আসছেন, মুফতি সাহেব হুজুর আসছেন, আইসা বলে গেছেন আসতাম না, আসছি তোমার বাবার জন্য। বর্তমান যে হুজুর আছেন ভাইকে বলে গেছেন, কেন জানেন? ওই যে চিন্তা, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমরা তো দেখেন এই যে পিউরিয়া কোম্পানি কত শোরুম খুলছে, তাই না? দিন দিন শোরুম বাড়ায়। এরপরে আপনাদের ফুলকলি দিন দিন শোরুম বাড়ায়। এই যে এইমাত্র আসলাম বনফুলের অপোজিট থেকে, আপনাকে আমারে ভাই বলছে আপনি বনফুল পর্যন্ত আসেন, এরপরে লোক পাঠাইতেছি। এই খালি শোরুম বাড়ায়। বলে আল্লাহর বলি আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি শোরুম খুলছে, কয় বেশি করে খালি দারুল কেরাত বাড়ায়। আচ্ছা বলেন তো, এই ব্যবসায়িক ভাইরা খুব ভালো বুঝবেন, আপনারা আমার চেয়ে খুব ভালো মেধাবী, শিক্ষিত, বুঝবান বেশি, খুব টাকাও আছে, সিলেটের মানুষের টাকাও কম নাই। শোরুম বাড়লে ব্যবসা বাড়ে না কমে? যারা বলেন শোরুম বাড়লে ব্যবসা বাড়ে না কমে? এ নাস্তিকের দল, যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলো, আমার পীর মুর্শিদের বিরুদ্ধে কথা বলো, একটু চিন্তা করে বল বেটা, বাংলাদেশে তোর কয়টা শোরুম আছে কেরাতের? কয়টা শোরুম আছে কেরাতের? তোরা তো দেখি টাকার শোরুম করস, হাসপাতাল বানাস, এনজিও করস, এভাবে বানাস, ওটা করস, কিন্তু কোরআনের শোরুম কয়টা বানিয়েছিস? বুঝেন না? বুঝতে হইব। ওই এক একটা শোরুম, একটা দারুল কেরাত, একটা শোরুম, এটা বাড়লেই অ্যাকাউন্ট বাড়ে, টেয়া বাড়ে, প্রতিনিয়ত লক্ষ লক্ষ সওয়াব এই আল্লাহর এক বান্দার কবরে যাচ্ছে, এই বান্দার করে নূরে মুনাওয়ার হয়ে আসছে। এজন্য আল্লাহ বলে আমার বান্দা হও। বান্দা যদি ভালো হয়ে যায় তাহলে কি হয়? একটু কানটা ভালো করে খেয়াল করেন।
কিছুটা ভালো লাগতেছে, আমি 11টায় মোনাজাত দিব, ভালো করে বুঝবেন। বান্দা যদি ভালো হয় তাহলে বান্দার জন্য অফার আসে, অফার। আল্লাহ অফার করে, বান্দা আসো আসো। বান্দা যদি ভালো হয় তাহলে আবার বান্দা জানে না, কিন্তু বান্দার জন্য হাদিয়া বরাদ্দ। সুবহানাল্লাহ। যেমন আকিজ গ্রুপের জিএম জানেও না, গ্রুপের চেয়ারম্যান তার জন্য গাড়ি কিনা পাঠাইয়া দিছে। বাসা যায় টক করছে, স্যার এই যে নেন গাড়ির চাবি। কি এমডি স্যার গাড়ি পাঠাইছে, ওনার কাজ ভালো হয়েছে জানে না, আবার টার্গেট দেয়, মাসে যদি 5 লাখ করতে পারো তাহলে বোনাস আছে। জানে না ভালো কাজ করছে, 5 লাখের জায়গায় 50 লাখ করছে। এবার মালিক তার জন্য আইফোন হাদিয়া পাঠাইছে, গিফট পাঠাইছে, জানে না। বলে বলে বান্দাও যদি ভালো হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কিছু কিছু বান্দারে গিফট পাঠাই, আবার কিছু কিছু রে কই না, কিন্তু গিফটের খবর জানায় দেয়। সুবহানাল্লাহ। বলে হযরতে বেলাল বান্দা খুব ভালো, কিন্তু দেখতে কালো। জগতে 3 জন কালো মানুষ দেখতে কালো ছিলেন, কিন্তু বান্দা খুব ভালো ছিলেন। আল্লাহু আকবার। মেরাজের ঘটনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হাঁটতেছেন, আর ডান পাশ থেকে বেলালের জুতার আওয়াজ আসতেছে। রাসূল বেলাল রাইসা জিগায়, বেলাল কি কাজ করো? আবু বকর, ওমর, উসমান, আলী, কত বড় বড় সাহাবী আছে, কারোটা শুনলাম না, জান্নাতে তোমার স্যান্ডেলের আওয়াজ আমি রাসূল শুনছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নিজেকে বান্দা করেন, বান্দা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বান্দার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে বান্দার দাম এত বেড়ে যায়। বলে বান্দা হাঁটে দুনিয়ায়, কিন্তু বান্দার আওয়াজ চলে জান্নাতে। বান্দা দুনিয়ায় হাঁটলেও কি হবে, বান্দার পাওয়ার বেশি। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে কি আজান হয় নাই? নবী যুগে কেন আজান হয়েছে তো। মদিনার মানুষ কয়, ও নবী আপনি বেলাল রাখছেন মুয়াজ্জিন, তুতলা মানুষ ঠিক মতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারত না। মদিনার মানুষ কয়, সুন্দর সুরওয়ালা একজন লাগান। সুর দেখে একজন আজান দিচ্ছেন, সূর্য উঠে নাই। জিবরাইল আয়েশা বলে, নবী গো আজান তো হয় নাই। আল্লাহ রাসূল বলে, কি বলেন? আজান তো হয়েছে, আরো সুন্দর সুরে হয়েছে। জিবরাইল বলে, না, বেলাল আজান দিলে বেলালের আজানের আওয়াজ শুধু আসমানে নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। বলে বান্দা ভালো ছিল, বান্দা, আর আমরাও তো বান্দা, কিন্তু আমাদের ভালো কোয়ালিটি কি আছে? ও ভাই, একটু নিজেকে প্রশ্ন করেন। আপনিও তো বান্দা, চক্ষু বন্ধ করলে দেখবেন চুরি আছে। আপনিও তো বান্দা, চক্ষু বন্ধ করলে দেখবেন বোনের হক মাইরা দিছেন আছে। এজন্য বান্দা ভালো হলে, কোয়ালিটি ভালো হলে অফার হয়। এমন একজন ভালো বান্দা ছিলেন হযরত লোকমান। নাম কি? যারা বলেন নাম কি? লোকমান। লোকমান কালো, তাফসীরে আসছে কুৎসিত, নাক মোটা, ঠোঁট মোটা, আবার বেটে, এরপরে আবার কালো, তাও আবার দিন মজুর, কুলি, কুলি, চাকর আমরা যেটাকে বলি। বলে বান্দা এত ভালো, আল্লাহ নবীদের নামও কোরআনে উঠান নাই। সব 1,24,000 পয়গম্বর নবী রাসূলের মাত্র 25 জনের নাম কোরআনে আসছে, কিন্তু লোকমান আল্লাহর কাছে এত ভালো বান্দা হইছে। বলে নবী না হওয়ার পরেও কিয়ামত পর্যন্ত মানুষ লোকমানকে ভুলবে না। লোকমানের নাম দিয়া একটা সূরা আল্লাহ কোরআনে পাঠাইয়া দিছে। বলে লোকমান কেমন ভালো। লোকমানকে আল্লাহ অফার করেছেন, ও লোকমান আপনি নবী হয়ে যান। আপনাকে অফার দেওয়া হলো, যদি নবী হন তাহলে কোনো বাধা নাই, তবে চাইলে আপনি নেককার বান্দাও হতে পারেন। সুবহানাল্লাহ। লোকমান বলে, আমি নবী হই নাই, নবুয়তিটা পছন্দ করে নেই নেই, আমি আল্লাহর নেককার বান্দা হইতে চাইছি। তার জিহান ইলাল ইলা বলে, এইটা দিয়ে ওলামায়ে কেরাম তারজি দেয় যে মাঝে মাঝে আল্লাহর কাছে নেককার বান্দার পাওয়ার নবীর থেকে কম নয়। নবীরা মিকদার অনুযায়ী মাপ পেয়ে যাবে, আর আল্লাহর নেককার বান্দা তার চেয়ে বড় আল্লাহর কাছে হয়ে যাবে।
এই জন্য খালি পোলান আমেরিকা লন্ডন পাঠায়েন না, মাঝে মাঝে দুই একটা কোরআনের হাফেজের মঞ্চ বানায়। আমার আব্বা মরহুম ইন্তেকাল করেছেন। আব্বা সব সময় বলতো, বলে যা করো কোরআনটা পড়ো, আমরা মারা গেলে আমাদের জন্য দোয়া করো, তোমার দাদার জন্য দোয়া করো। একটা তো দরকার দরকার আছে না? বলেন কোন বাবা চায় না যে তার সন্তান তার জানাজা দিক? কোন বাবাটা চায় না? কিন্তু কাহিনী ঘটে গেছে অন্যটা। আমি প্রায় বলি যে এক লোক বুনছে খেজুর গাছ। কি গাছ বলেন তো? আর একটু জোরে বলেন, কি গাছ? এখন খেজুর গাছ বুনছে, 5 বছর এটারে বড় সড়ো করছে, সার দিছে, গরুরে খাইতে দেয় নাই, এরপরে বড় হয়েছে। এখন সরি বড়ই গাছ তো বড় হয়েছে, আর বড়ই হয়েছে, 2-3 বছর বড়ইও খাইছে, খুব মজা। এখন হঠাৎ করে মনে পড়ছে, বড়ই তো 3 বছর খাইলাম, 10 বছর গাছটার পিছনে শ্রম দিলাম, একটা যদি অন্তত একটা যদি আঙ্গুর ফল খাওয়াইতো তাও তো মনটা খুশি হইতো। এখন খেজুর বড়ই গাছের নিচে যায়, দইরা বড়ই গাছের কইতেছে, ভাই তোর সাথে এতদিনের সম্পর্ক, মহব্বত, ভালোবাসা, তো বড়ই তো 3 বছর দিছস, আজকে এই বছর 2টা খালি আঙ্গুর দিবি, এতটি বড়ই দেওয়ার কারণে দিবনি? জোরে বলেন, কয়টা আঙ্গুর দিব? হ্যাঁ, একটাও না, একটা চাইছে তো, বেশি চায় না। আইসা অভিযোগ দেয়, হুজুর ছেলে কথা শুনে না। শুনবো কেমনে? ওই যে আপনি যে বড়ই গাছ লাগাইছেন, এখন বড় হওয়ার পরে ছেলেকে দিয়ে আশা করে ছেলে একা একা বিয়ে করে আনবে না, কিন্তু শিখায় নাই তো। কি বাবারে জিগানো লাগে না, বিয়ে করে লই আয়, কথা কয় না, জোরে বলে। বাবা মা কষ্ট করে লন্ডন পাঠাইছে, এখন শ্বশুর বাড়িতে বিল্ডিং করে, নিজের বাড়ির বাড়া টিন ভাঙা পড়তেছে, বাবার খবর নাই। আছে না নাই বলেন? ও বাবা, আফসোস তো জীবনে করেন নাই, এটা আফসোস, এটা হয় নাই। ছেলে বড় লোক হবে, টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, বিল্ডিং হবে, একবারও মনে জাগে নাই আমার ছেলেটা আমার জানাজাতানি হবে, আমার ছেলেটা আমার জন্য দোয়াকারী হবে, আমার ছেলেটা আমি চলে যাওয়ার পরে প্রতিদিন কোরআন পড়ে পড়ে আমার কবরে দোয়া করবে, এটা তো চিন্তা করেন নাই। এখন মরার পরে ছায়া রয়েছেন, ছেলে দোয়া করে নাকি? ছেলে দোয়া করবো কেমনে? ছেলে আরেকজনের মাথায় বাড়ি দেয় আর কবরে আপনার আযাব দেয়। রাগ করছেন আমার কথা? আল্লাহু আকবার। এই হুজুরে নিয়ে আসবে, হুজুরে নিয়ে আসার টাইম হয়ে গেছে, 11টা 6 বাজে। ভাইরা আমার, ভালো বান্দা হওয়া। সম্মানিত হাজিরিন, আমি সামনে আর বলতে পারলাম না। লুকমান বলছে যে আমি নবী হইতে চাই না, নেককার বান্দা হইতে চাই। এজন্য আমরা আজকে ওয়াদা করি, আমরা আল্লাহর ওলিদের সাথে কারা কারা থাকতে চাই, একটু হাত আমাকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আউলিয়া যেখানে, হাত নামান। নেককার বান্দাদের সাথী হবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নেককার বান্দার সাথী হইলে নেককার বান্দার খাতায় আল্লাহ নাম উঠায় দিবে। আরেকদিন এই ওয়াকিয়া শোনাবো, আল্লাহ যদি বাঁচায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা আমরা জেনে বুঝে না বুঝে আলোতে আধারে মানুষের অগোচরে যত অপরাধ করেছে, আল্লাহ তামাম অপরাধগুলো মাফ করুন। আয় রব্বুল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা যেখানে কবর, সেই তো আল্লাহ তামামকে আপনি মাফ করে দিন। আল্লাহ এই এলাকার বড় হাবেজ সাহেব হুজুর, আল্লাহ আপনার ডাকে সারা দিয়েছে, তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে আনেন। আয় আল্লাহ, খাস করে আপনার এলাকার সকল মুর্দিগানে কবরে আযাব মাফ করুন। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে আপনার নেককার বান্দা হওয়ার তৌফিক দিন। আল্লাহ, আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়াকারী বানায় দিন। আল্লাহ, আমাদেরকে ওলিদের কদমে চলার তৌফিক দিন। আল্লাহ, বড় সাহেবের হায়াতে বরকত বাড়ায় দিন। আয় আল্লাহ, সাবজাদার কবরের দরজাতকে বুলন্দ করে দিন।
আয় রব্বুল আলামিন, খাস করে আমাদের তামাম দোয়াকে কবুল করুন। আয় আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনার মুসাফির বানান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।